আসিফ নজরুল যে সমস্ত কথাবার্তাগুলো বলেছিল এবং তার ফেসবুকের স্ট্যাটাসগুলো আপনারা দেখেন, বিমানের ভাড়া কমাইছে। প্রচুর পরিমাণে সে বিমানের ভাড়া কমায় ফেলাইছে। আওয়ামী লীগ সরকার যেরকম ছিল একদম সেম, সেম আসিফ নজরুল। মানে একদম মানে আওয়ামী লীগ চলে গেছে, তার একটা ফটোকপি এখানে রেখে গেছে। আসিফ নজরুল সে এই যে বিমানের টিকিটটা, এই বিমানের টিকিটটা সে কমাইছে কিরকম আগে দেখেন আওয়ামী লীগ সরকার থাকাকালীন তেলের দাম মনে করেন কত কত ১২০ টাকা রয়েছে, সেখান থেকে ধপ করে মনে করেন যে ১৭০ করে দিয়েছে। এবার ৭০ করে দিয়ে এবার ১৫ দিন ২০ দিন এবার তোড়পাড়া শুরু হচ্ছে হওয়ার পরে ১৫ দিন ২০ দিন পরে এবার কি করলো ১০ টাকা কমাই দিল তেলের দাম। তেলের দাম ১০ টাকা, তেলের দাম এবার মিডিয়ায় প্রচার করতেছে তেলের দাম কমে গেছে, তেলের দাম কমে গেছে। কিন্তু এই যে ১২০ থেকে ৭০ নিয়ে যায়, এবার ওইখান থেকে ১০ টাকা কমায় নিয়ে এসে কি করলো ৬০ টাকা করে দিল। এবার দেখো ওই ৬০ টাকায় কিন্তু রেগুলার চলতেছে, ৬০ টাকায় রেগুলার চলতেছে ১০০। তো আসিফ নজরুলের যে টিকিটের বিষয়টা, এই টিকিটের বিষয়টা দেখেন, সে বলছে যে ৫৪,০০০ টাকা জেদ্দা ফ্লাইট করা হয়েছে, এ করা হয়েছে, তা করা হয়েছে। শালা কালকে দেখলাম যে টিকিটের দাম ২ লক্ষ টাকা, ১ লক্ষ প্লাস, ১.৫ লাখ টাকা প্লাস শুধুমাত্র আসা। এইটা নিয়ে কালকে মক্কায় অলরেডি একটা হজ গ্রুপের এজেন্সির সাথে দেখলাম যে গ্যাঞ্জামও বাইধে গেছে, মানুষ আসতে পারেনি। ভিসা সংক্রান্ত প্রবলেম হয়েছে, ভিসা সংক্রান্ত প্রবলেম হওয়ার পরে মানুষ আসতে পারেনি, এয়ারপোর্টে থেকে গেছে। তো এইবার যখন সে এয়ারপোর্টে থাকা অবস্থায় বাইরে থেকে টিকিট করতে গেছে, গেলে দেখা যাচ্ছে ২ লাখ ২.৫ লাখ টাকা টিকিটের দাম। তাহলে হজের প্যাকেজই হচ্ছে ১,৩০,০০০ টাকা, ১,২৫,০০০ টাকা। তো ১,২৫,০০০-৩০,০০০ টাকা যদি হজের প্যাকেজ হয়, তাহলে এইবার ওই যে টিকিটটা এখন কাটতে গেলে আপনার লাগতেছে কত, ২ লক্ষ টাকা বা সর্বনিম্ন ১.৫ লক্ষ টাকা ধরলাম। তাহলে এইবার ওই লোক কি টিকিট করে দেবে? এবার যদি ওই হজ এজেন্সি যদি টিকিট যদি না করে দেয়, তাইলে এইবার হজ এজেন্সিরা খারাপ। কিন্তু হজ এজেন্সি কি নিজের ক্ষতি করে তাকে টিকিট করে দেবে? নিজের লস করে কি টিকিট করবে? কখনোই করবে না। তো সেই জায়গায় দেখেন এখন কি হচ্ছে, হজ এজেন্সি এখানে দোষী হয়ে যাচ্ছে। মূলত দোষী কে? দোষী যারা এই যে টিকিট সিন্ডিকেট করতেছে, এরাই। যদি ৫৪,০০০ যদি টিকিটের দাম থাকতো, তাইলে ওই সাথে, সাথে টিকিট কাটে কিন্তু তারা সৌদি আরবে ওমরার উদ্দেশ্যে চলে আসতে পারত। কিন্তু টিকিটের দাম বেশি থাকায় কি হলো? আসতে পারল না। এর দায় কার? অবশ্যই আসিফ নজরুলের। আসিফ নজরুল ছাড়া এই দায়ভার কে নেবে? তার দায়িত্ব। সে কেন এই বিষয়টা, তার কাজ কি এখন? তার বর্তমানে কাজটা কি তার? আপনারা একটু বলে যান। টিকিটের মূল্য দেখেন, আমি পাশে দিয়ে দিচ্ছি, দেখে নেন টিকিট।